السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا فسوانا ومن علينا فهدانا وأطعمنا وسقانا وكفانا وآوانا وعافانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ধারণা করে যে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবেন না, সে যেন উপরে একটি রশি প্রসারিত করে ঝুলাইয়া রাখে, তারপর তা কেটে দেয়। অতঃপর সে যেন দেখে তার এই কাজের মাধ্যমে তার আক্রোশ শেষ হয় কিনা, এর কোনো সমাধান হয় কিনা। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল হজ থেকে একটি মাত্র আয়াত 15 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের হিদায়াতের জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। কিন্তু এক শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল না করে তার বিরোধিতা করেছিল। যারা বিরোধিতা করেছিল তারা খতম হয়েছে, শেষ হয়েছে। কিন্তু যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর আদর্শ যারা গ্রহণ করেছে তারা ছিল, আছে এবং থাকবে। এই বিষয়টা আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে উল্লেখ করেছেন। এর আলোকে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পূর্বে এমন একটা সময় এই পৃথিবীতে ছিল যখন এই পৃথিবীতে মানুষ ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না, মানব ছিল কিন্তু মানবতা ছিল না, হৃদয় ছিল কিন্তু হৃদ্যতা ছিল না, পরিবার ছিল কিন্তু পারিবারিক বন্ধন ছিল না, সমাজ ছিল কিন্তু সামাজিক কোনো মূল্যবোধ ছিল না। গোটা পৃথিবীতে যখন ছড়িয়ে পড়েছিল হত্যা, খুন খারাপি, লুণ্ঠন, বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতা, অরাজকতা, অনৈতিকতা, অনাচার, পাপাচার, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলি, জাহিলি জামানা বলি, এমন বিভীষিকাময় কঠিন সময়ে বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবুয়তি ধারার পরিসমাপ্তিতে আগমন হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জাহিলি জামানায় যখন গোটা পৃথিবী নিমজ্জিত ছিল, সঠিক পথ দেখানোর জন্য, নূর আলো দেখানোর জন্য যিনি পৃথিবীতে এসেছিলেন তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুযনিবিন, কাঈদুল গুদ্দিল মুহাজ্জালিন, আশরাফুল মখলুকাত আজমাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম ত্যাগ, ভাষাতীত কুরবানি এবং তার অফুরন্ত সাধনার ফলে আজ পর্যন্ত আমরা এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি,
উত্তম আখলাক, চরিত্র, আচরণ, ব্যবহার আমরা শিখেছি। উচিত ছিল পৃথিবীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করবে, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা এবং সম্মান করবে। কিন্তু সেই মক্কায় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে আসলেন, 1450 বছর আগ থেকে এক শ্রেণীর মানুষ চেষ্টা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে স্তব্ধ করে দিতে, ষড়যন্ত্র করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে নিভিয়ে দিতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের ঝামটা উত্তোলন করেছিলেন। যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলেননি, 40 বছর পর্যন্ত মক্কার কাফিরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। কিন্তু এই একই ব্যক্তি যখন কোরআনের ঝামটা উত্তোলন করলেন, কোরআনের দাওয়াত প্রদান করলেন, যে লোকটাকে তারা সত্যবাদী বলল, এই একই লোককে তারা এখন বলা শুরু করলো কাযযাব, মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। মূলত তাকে তারা মিথ্যাবাদী বলছে না, বরং তিনি যে আদর্শ নিয়ে এসেছেন এই আদর্শকে তারা সহ্য করতে قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, চলতে ফিরতে হাটে ঘাটে মাঠে সব জায়গায় মানুষ আপনাকে নিয়ে মস্কারি করে, উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে, এতে যেন আপনার মনটা সংকুচিত না হয়, আপনি কষ্ট পাবেন না। মূলত আপনার চরিত্রে কোনো খুঁত নেই, আপনি সত্যবাদী, আপনি আমানতদার, আপনি উত্তম চরিত্রের সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, মূলত তারা আপনাকে মিথ্যাবাদী বলছে না। ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, জালিমেরা আল্লাহর আয়াতকে, কোরআনকে তারা মিথ্যা বলছে। আজ আপনি কোরআনের দাওয়াত বাদ দিয়ে দেন, আবার তারা আপনাকে সত্যবাদী বলবে। আবার যখন কোরআনের দাওয়াত শুরু করবেন আপনাকে মিথ্যাবাদী বলবে। আবার যখন আপোষে আসবেন তারা আপনাকে সত্যবাদী বলবে। পক্ষে গেলে তারা আপনার সঙ্গী হবে, বিপক্ষে গেলে তারা আপনাকে জঙ্গি বলে। সেই যুগে যুগে এই একই চরিত্র আমরা দেখে আসছি। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, জালিমেরা মূলত, হে নবী, আপনাকে যে মিথ্যাবাদী বলছে, আসলে আপনার চরিত্রে কোনো কালিমা নেই। তারা আপনার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করেছে। আপনি সত্যবাদী, আমানতদার, নিঃসন্দেহে। চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চায় না তরকারি ঢাকা থাক, ঠিক তেমনিভাবে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মিথ্যাবাদী, স্বৈরাচার, জালিম এরাও চায় না যে নবীর আদর্শে যারা আদর্শিত তারা জিতে যাক। আপনি যখন আপোষ করবেন, আপনার আদর্শ ত্যাগ করবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন না, মিথ্যার বিরুদ্ধে কথা বলবেন না, জুলুমের বিরুদ্ধে কথা বলবেন না, তখন তারা আপনাকে আবার সঙ্গে নেবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি ইসলামের দাওয়াত দেননি, তিনি নবী হননি, মক্কার কাফিররা যারা তাকে সত্যবাদী বলল, কি কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাযযাব বলল, এটা চিন্তার বিষয়। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলামের দাওয়াত দেয়া শুরু করেছিলেন। এবং এই কাজটি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছিল তা নয়, বরং যুগ যুগ ধরে যত নবী এই পৃথিবীতে এসেছেন, যিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, যখন তারা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, প্রত্যেক নবীর বিরোধিতা করা হয়েছে। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ বলেন বান্দাদের উপর আফসোস, যখনই তাদের নিকট কোনো রাসূল আসলো, প্রত্যেক রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। অথচ রাসূল এসে নিজের দিকে, নিজের স্বার্থের দিকে দাওয়াত দেননি, তাদেরকে দাওয়াত দিয়েছিলেন আল্লাহর দিকে। কিন্তু যারা স্বার্থপর, যারা মিথ্যাবাদী, যারা দুর্নীতিবাজ, যারা মানুষের উপর জুলুম অত্যাচার চালাতে চায়, তারা দেখলো যে নবীর এই আদর্শ প্রতিষ্ঠা হয়ে গেলে আমাদের ধান্দা শেষ হয়ে যাবে।
তখন আল্লাহ বলেন মা ইয়াতিহিম মির রাসূল, যখনই রাসূল এসেছেন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তারা ইস্তিহজা করেছে, মিথ্যাচার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, মস্কারি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যখন ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন, কারণ হযরত জিবরিলের সাথে তার প্রথম সাক্ষাৎ। জিবরিল আলাইহিস সালাম তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। ঘরে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাঁর স্ত্রীকে তিনি বললেন জাম্মিলুনি জাম্মিলুনি দাসসিরুনি দাসসিরুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করো, চাদর দ্বারা আবৃত করো। ভয় পাচ্ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের নিকট, যিনি একাধারে বয়োবৃদ্ধ যেমন ছিলেন, জ্ঞান বৃদ্ধ ছিলেন, খুব জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, আলিম ছিলেন। সেই খ্রিস্টান ধর্মের সহিহ বিশুদ্ধ যে ধর্ম সেটার উপর তিনি প্রতিষ্ঠিত ছিলেন, তাদেরকে হুনাফা বলা হয়। তিনি বিকৃত যে খ্রিস্টান ধর্ম সেটা গ্রহণ করেননি, বরং আল্লাহ নাজিল হওয়া সেই সত্য ধর্মের উপর অটল ছিলেন। ওয়ারাকা বিন নাওফালের নিকট খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এবং বললেন ইয়া রাসূলাল্লাহ, আপনার সাথে কি হয়েছে? আপনি ওয়ারাকাকে বলেন, যেহেতু তিনি বয়োবৃদ্ধ, তার অনেক জ্ঞান আছে, তিনি বুঝতে পারবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকাকে যখন সব কিছু খুলে বললেন যে গারে হিরায় এরকম হঠাৎ একজন এসে আমাকে জড়িয়ে ধরলেন, 3 বার ইকরা বললেন, চতুর্থবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে 5টি আয়াত নাজিল করলেন। হযরত ওয়ারাকা বললেন যালিকান নামুস, এই হচ্ছে সেই ফেরেশতা আল্লাযী উনজিলা আলা মূসা, যিনি মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিলেন, আপনার উপরও নাজিল হয়েছেন। ইয়া লাইতানি কুনতু জাযাআন ইয ইখরিজুকা কওমুক, বুখারী মুসলিমের বিশুদ্ধ বর্ণনা। হযরত ওয়ারাকা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখন আমি খুব বেশি দুর্বল, বয়োবৃদ্ধ, আমি অন্তিম মুহূর্তে এখন পৌঁছে গিয়েছি। যদি আমি এখন যুবক হতাম, তরুণ হতাম, তাহলে আমি আপনার পার্শ্বে দাঁড়াতাম যখন আপনার জাতি আপনাকে এই এলাকা থেকে বের করে দিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, আসমান ভেঙে তার মাথায় পড়লো যে এই জাতি তো আমাকে কত শ্রদ্ধা করে, সম্মান করে, এমন একটা সময় কি ভবিষ্যতে আসতে পারে যখন বিরোধিতার, শত্রুতার চরম পর্যায়ে তারা আমাকে মক্কা থেকে বের করে দিবে? হযরত ওয়ারাকা, যিনি অনেক কিতাব পড়েছেন, পণ্ডিত ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, তিনি বললেন লাম ইয়াতি আহাদুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, আপনার আগে যারাই এই আদর্শ নিয়ে এসেছেন, এই দাওয়াত নিয়ে এসেছেন, প্রত্যেকের সাথে এই ধরনের আচরণ করা হয়েছিল, বিরোধিতা করা হয়েছিল। এটা হচ্ছে স্থায়ী সুন্নত। আপনি এতদিন সত্যবাদী আমানতদার হিসাবে তারা আপনাকে সম্বোধন করত, সেই সম্মান এখন তারা আপনাকে আর দিবে না। এখন থেকে বিরোধিতা শুরু হবে, বিরোধিতার চরম একটি পর্যায়ে আসবে। আমি আমার অন্তিম মুহূর্তে পৌঁছে গিয়েছি, আমি খুব বেশি বৃদ্ধ, কিন্তু একটা সময় আসবে যখন তারা আপনাকে এই মক্কা থেকে বের করে দিবে, এবং সেটাই হয়েছিল। এখান থেকে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ সহিহ দাওয়াত নিয়ে আসা সত্ত্বেও, তার মতো উত্তম চরিত্র আর কারণেই, এত সত্ত্বেও যেহেতু তারা বিরোধিতা করা হয়েছে, অতএব আমি আপনিও যদি ইসলামের দাওয়াত মানুষের সামনে উপস্থাপন করি, পরিপূর্ণ দ্বীনের দাওয়াত মানুষের সামনে যদি পেশ করি, বিরোধিতা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কঠিন থেকে কঠিন আচরণ করা হয়েছে, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট ব্যবহার করা হয়েছে। তার নাম ছিল মুহাম্মদ। তার নাম কি ছিল? মুহাম্মাদের এই শব্দটি হামদ, প্রশংসা থেকে এসেছে, মানে প্রশংসিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি প্রশংসিত যে তার নাম হয়ে গেল মুহাম্মদ। তিরমিজিতে এসেছে কাফির মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়েও ব্যঙ্গ করত। তারা বলতো সে মুহাম্মদ না, সে হচ্ছে মুযাম্মাম। যাম বলা হয় ধিক্কার করা বা ঘৃণা করা, অর্থাৎ ঘৃণিত, ধিক্কৃত। নাউযুবিল্লাহ, মানে সে প্রশংসিত না, সে হচ্ছে ঘৃণিত, ধিক্কৃত। মুহাম্মদকে তারা বিকৃত করে তারা বলতো মুযাম্মাম। তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে তার সাথীদেরকে বললেন আলা তা'জাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতমা কুরাইশিন ওয়া লা'নাহুম ইয়াশতিমুনা মুযাম্মামান ওয়া ইয়ালআনুনা মুযাম্মামান ওয়া আনা মুহাম্মদ। তোমরা কি আশ্চর্য হও না
যে আল্লাহ তাআলা এই কাফির মুশরিকদের বিরোধিতা গালি আমার থেকে কিভাবে আমাকে হেফাজত করছেন। তারা তো আমাকে গালি দিচ্ছে না, তারা যাকে গালি দিচ্ছে তার নাম মুজাম্মাম, আমার নাম তো মুজাম্মাম নয়, আমার নাম হচ্ছে মুহাম্মদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতার চরম পর্যায়ে এতটুকু পৌঁছে গেল যে তারা তার এই সুন্দর চমৎকার বরকতময় নামটি পর্যন্ত তারা বিকৃত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, যারা হাজারো অপরাধে লিপ্ত ছিল তাদেরকে অপরাধ মুক্ত করার জন্য, গুণে গুণান্বিত করার জন্য, উত্তম চরিত্রে চরিত্রবান করার জন্য। কিন্তু অধিকাংশ মানুষ তার বিরোধিতা করল, তাকে নিয়ে মস্কারি করল, এমনকি তাকে হত্যা করার, শহীদ করার তারা ষড়যন্ত্র করল। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছিলেন। উকবা বিন আবি মুআইত নামক কাফির, সে তার কাপড়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় ফাঁস লাগিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য সে চেষ্টা করেছিল। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ত বন্ধু সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করার, শহীদ করার চেষ্টা করছো যে নবী আমাদেরকে শেখাচ্ছেন রাব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। তিনি এই স্লোগান দিচ্ছেন, এই আহ্বান করছেন যে এই পৃথিবীতে সার্বভৌমত্ব শুধু আল্লাহর চলবে, বিধান শুধু আল্লাহর চলবে, হুকুম শুধু আল্লাহর চলবে, ইবাদত শুধু আল্লাহর চলবে। এই অপরাধী তোমরা কি তাকে হত্যা করার জন্য চেষ্টা করছো? তার তো আর কোনো অপরাধ নেই, তিনি তো কারো জমি দখল করেননি, তিনি তো কোনোদিন কাউকে কথা দ্বারা কষ্ট দেননি, হাত দ্বারা কষ্ট দেননি, কোনোভাবে কষ্ট দেননি। এটাই কি তার অপরাধ? আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। অতএব রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই দাওয়াতটি সঠিক যথার্থভাবে যদি আপনিও দেন, আপনার বিরুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই ধরনের বিরোধিতা করা হবে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপোষ করার মতো ছিলেন না, মাথা নত করার মতো ছিলেন না। কাফির মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন প্রস্তাব দেওয়া শুরু করলো, হে মুহাম্মদ, তোমার এই দাওয়াত বাদ দাও, সুন্দরী কোনো স্ত্রী যদি, কোনো নারী যদি তোমার প্রয়োজন হয়, মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে আমরা তোমাকে বিবাহ করাবো। টাকা পয়সার জন্য যদি তুমি এই দাওয়াত দিয়ে থাকো, আমরা তোমাকে এত বেশি টাকা পয়সা স্বর্ণ রৌপ্য দিব, আমাদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য তুমি হয়ে যাবে। ক্ষমতার জন্য যদি তুমি করে থাকো, সাওয়াদনাকা আলাইনা, আমাদের মধ্যে আমরা তোমাকে রাজা বাদশা বানিয়ে দিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের নিকট তারা এই সকল প্রস্তাব নিয়ে আসলো। হে আবু তালিব, তোমার ভাতিজাকে বুঝাও তিনি যেন এই দাওয়াত বন্ধ করেন। বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনোভাবে পারছে না, এখন প্রলোভন দিয়ে, লোভ দেখিয়ে, মন্ত্রিত্ব দিয়ে, নারী দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে কোনোভাবে থামানো যায় কিনা, এগুলো আজকে আসে না নাই? কখনো লোভে, কখনো ভয়ে, নানাভাবে চেষ্টা করে যারা ইসলামের দাওয়াত দিচ্ছে তাদেরকে আদর্শচ্যুত করার জন্য কোনোভাবে পারা যায় কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শুনিয়ে দিলেন, ওয়াল্লাহি ইয়া আম লাউ ওয়াদাউ আশ-শামসা আন ইয়ামিনি ওয়াল কমরা আন ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহু আও আহলিকা দুনা। হে চাচা আবু তালিব, নারী, বাড়ি, টাকা পয়সা, অর্থকড়ি, ধন সম্পদ নয়, এগুলো তো সম্ভব, যেটা তো অসম্ভব। যেমন আসমানের সূর্যটি যদি তারা আমার ডান দিকে এসে রাখে, আসমানের চাঁদটি এনে যদি তারা আমার বাম দিকে রাখে, তাও আমি আমার এই আদর্শ ত্যাগ করব না। যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া অসম্ভব, এই শক্তিশালী সূর্যকে যদি তারা আমার নিয়ন্ত্রণে, আমার অধীনে নিয়ে আসে এই দ্বীনের দাওয়াত ত্যাগ করার জন্য, তাও আমি এই দ্বীনের দাওয়াত ত্যাগ করব না। আমার আর উচ্চায়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিচ্ছেন, পাশাপাশি কাফির মুশরিকদেরকে শুনিয়ে দিচ্ছেন, তোমরা যারা চেষ্টা করেছো আমার নবীর আদর্শকে খতম করে দেওয়ার জন্য, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মেহনত করেছে, তাদের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য তোমরা যারা চেষ্টা করছো, শুনো, তোমাদের সব চেষ্টা ব্যর্থ হবে, তোমাদের টাকা পয়সা খরচ হবে, তোমরা অনেক আন্দোলন মেহনত করবে, কিন্তু এগুলি সব বৃথা যাবে, তোমরা কিছুই করতে পারবে না। আমার নবী অতীতে যেমন বিজয় হয়েছেন, ভবিষ্যতে তার যারা অনুসারী তারা বিজয় হবে। মান কানা ইয়াযুন্নু আল্লান ইয়ানসুরাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ফালইয়ামদুদ বিসাবাবিন ইলাস সামা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নবীর বিরোধিতা করে যাচ্ছে,
আর তারা ভাবছে এভাবে বিরোধিতা করে করে একদিন নবীর দাওয়াতকে তারা খতম করে ফেলবে, আল্লাহ তো তার নবীকে সাহায্য করবেন না। এই ধরনের যাদের ধারণা রয়েছে, আল্লাহ তারা বলেন না না, আমি আমার নবীকে সাহায্য করব। বাহ্যিকভাবে তার টাকা পয়সা কম হতে পারে, তার অর্থশক্তি জনশক্তি ইত্যাদি কম হতে পারে, কিন্তু ঈমানের শক্তি থাকার কারণে আমি তাকে এমন সাহায্য করব তোমরা কিছুই করতে পারবে না। যে এই ধারণা করে দুনিয়া আখিরাতে আল্লাহ ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করবেন না। যদি কেউ এই ধারণা করে থাকে, সাহায্য যদি সে বন্ধ করতে চায়, আল্লাহ তার নবীকে এত বেশি সাহায্য করেন কেন, আমরা এত চেষ্টা করেও তার আদর্শকে বন্ধ করতে পারছি না, এই আক্রোশ, এই শত্রুতা, এই রাগ ক্রোধ যারা ভিতরে রয়েছে, আল্লাহ তাআলা বলেন ফালিয়ামদুদ বিসাবাবিন ইলাস সামা, উপর পর্যন্ত। তাফসিরে জালালাইনে এর অর্থ করা হয়েছে আই সাকফা বাইতিহি ইয়াশুদ্দুহু ফিহি ওয়া ফি উনুকিহি, সেজন্য উপর অর্থাৎ ঘরের ছাদ পর্যন্ত একটি রশি সে ঝুলিয়ে নেয়, প্রলম্বিত করে প্রসারিত করে। সুম্মা লিয়াক্তা, তারপর রশিটি কেটে ফেলে সে যেন ফাঁস লাগিয়ে মারা যায়। ফালিয়ানদুর হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগ, তারপর সে যেন দেখে এভাবে সে মারা যাওয়ার কারণে তার আক্রোশ শেষ হয় কিনা, সে মরবে কিন্তু আমার নবীর এই আদর্শকে সে শেষ করতে পারবে না। অর্থাৎ যারা ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে নিরাশ করে দিচ্ছেন। তুমি ফাঁস লাগিয়ে মারা গেলেও চেষ্টা করতে 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 যদি তোমার জানটাও তুমি দিয়ে দাও, তুমি কিছুই করতে পারবে না। আমি আমার নবীকে বিজয়ী করেছি, বিজয়ী করব। যে মনে করে আল্লাহ তার নবীকে সাহায্য না করুন, যদি কেউ এটা মনে করে থাকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় লাভে বা তার আদর্শে যারা আদর্শিত তাদের বিজয়ের কারণে তার অনেক কষ্ট হয়, সে ব্যথিত হয়, কারণ সে দেখছে ইসলামের উত্থান হচ্ছে, ইসলামপন্থীদের উত্থান হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ফালিয়ামদুদ বিসাবাবিন ইলাস সামা, সে যেন ঘরের ছাদ থেকে একটি রশি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। হয়তোবা আত্মহত্যা তাকে সে ক্ষোভ থেকে, সে রাগ থেকে রক্ষা করবে, যা সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ধমান প্রভাব প্রতিপত্তি দেখে অন্তরে অনুভব করে। আবার এই আয়াতের আরেক তাফসীর হচ্ছে ফালিয়ামদুদ বিসাবাবিন ইলাস সামা, সে যেন একটি রশি সামা অর্থাৎ আসমান পর্যন্ত সে যেন ঝুলায়, এখান থেকে আসমান পর্যন্ত সে একটি রশি ঝুলাই আসমান পর্যন্ত সে যাক। যেহেতু আসমান থেকে আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করছেন, সে আসমানে গিয়ে ওই সাহায্যের ধারাটা বন্ধ করুক, পারবে? সে চেষ্টা করছে তার টাকা দিয়ে বন্ধ করতে, তার গুন্ডা বাহিনী দিয়ে বন্ধ করতে, তার ফন্দি ফিকির দিয়ে বন্ধ করতে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বন্ধ করা যাবে না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আসমান থেকে আল্লাহ তাআলা সাহায্য করছে। এখন তোমার যদি সেই শক্তি থাকে, ফালিয়ামদুদ বিসাবাবিন ইলাস সামা, তুমি যাও একটি রশি আসমান পর্যন্ত ঝুলাও, আর এই রশির সাহায্যে আসমানে যাও, সেখানে গিয়ে যেখান থেকে আল্লাহর পক্ষ থেকে মদদ নুসরত সাহায্য আসছে তার নবীর ওপর, সেই রাস্তায় তুমি বন্ধ করো, তাতে তোমার কলিজা ঠান্ডা হয় কিনা দেখা যাক, কিন্তু সেটা কশ্চিনকালেও তুমি করতে পারবে না। সুম্মা লিয়াক্তা, সে যেন ওই রশিটা উপরে গিয়া, সেখানে গিয়া সে যেন এই রশিদে উপরে গিয়ে সেখান থেকে লিয়াক্তা ওই সাহায্যের ধারাটি সে পারলে কাটুক, বন্ধ করুক, কিন্তু সেটা সে করতে পারবে না। ফালিয়ানদুর হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগ, সে দেখুক তার প্রচেষ্টা এভাবে উপরে গিয়ে এই প্রচেষ্টা করে তার আক্রোশের যে কারণ, তার কলাকৌশল, তার আক্রোশ রাগের কারণ দূর করতে পারে কিনা, এভাবে চেষ্টা করে সে এই ধারাটি বন্ধ করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বেশ কয়েকটা মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। প্রথম হচ্ছে যারা চেষ্টা করছে যুগে যুগে নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোরআনকে, সুন্নাহকে, আদর্শকে বন্ধ করে দেয়া, ফাঁসির কাস্টে ঝুলিয়ে, ক্রসফায়ার দিয়ে হামলা মামলা করে, গুলিবিদ্ধ করে, গুম করে নানাভাবে চেষ্টা করেছিল ইসলামকে বন্ধ করে দিতে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে। আলোচ্যাতে আল্লাহ তাআলা তাদেরকে নিরাশ করে দিচ্ছেন। এগুলো হচ্ছে সব তোমাদের ষড়যন্ত্র, তোমরা কিছুই করতে পারবে না, কারণ যারা কোরআনের কথা বলে তাদের উপর সাহায্য আসে আসমান থেকে। তুমি ক্রসফায়ারে দিচ্ছ জমিনে, ফাঁসির কাস্টে ঝুলাচ্ছ জমিনে, গুম করছো জমিনে, হামলা মামলা করছো কোথায়? জমিনে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করছেন আসমান থেকে।
ফালিয়ামদুদ বিসাবাবিন ইলাস সামা, তুমি পারলে আসমানে গিয়ে সেখান থেকে বন্ধ করো, সেটা তোমার সাধ্যে নেই। সেখান থেকে হঠাৎ যখন ইশারা আসবে তখন তোমার পতন হবে, তাদের উত্থান হবে। সুবহানাল্লাহ। কারণ বাতিলপন্থীরা মুখের জোরে, মিডিয়ার জোরে, চাপার জোরে নানাভাবে চেষ্টা করে, এবার শেষ। এবার এমনভাবে ইসলামপন্থীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা আদর্শিত তাদেরকে আমরা টাইট করেছি, এমনভাবে আমরা তাদের বিরুদ্ধে মামলা হামলা করে করে এমনভাবে তাদেরকে আমরা আটকিয়েছি, আর কোনোভাবে তারা এখন বাঁচতে পারবে না, এখান থেকে বের হওয়ার তাদের কোনো রাস্তা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে বিজয় দান করব, আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে করে কাফির মুশরিক তাগুত বাতিলদের যতই অপছন্দ হোক না কেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার দ্বীনের আলোকে পূর্ণতা দান করবেন, কাফির মুশরিকদের এটা যতই অপছন্দ হোক। তারা চায় বিআফওয়াহিহিম, মুখের জোরে, চাপার জোরে, মিডিয়ার জোরে চেষ্টা করে আল্লাহর দ্বীনকে, আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে, তারা পারবে না। কারণ আল্লাহর দ্বীন যত বেশি জ্বলে, যত বেশি আল্লাহর দ্বীন বিজয়ী হয়, এতে করে মা ইয়াগীজ, তাদের আক্রোশ, তাদের রাগ, তাদের ক্রোধ বাড়ে। এক শ্রেণীর মানুষ ইসলামের বিজয় খুশি হয়, আরেক দল মানুষ ইসলামের উত্থানে তাদের আক্রোশ, তাদের শত্রুতা, তাদের রাগ, তাদের ক্রোধ বাড়ে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সে এভাবে আসমানে গিয়ে ওই ধারাটি বন্ধ করে দেখুক, এতে করে তার দিল ঠান্ডা হয়, এতে করে সে কিছুই করতে পারবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মদিনার এক শ্রেণীর নামধারী মুসলমান মুনাফিকদের কথা বলেছেন। এই সকল মুনাফিক হচ্ছে এমন, তোমাদের সাথে নামাজ পড়ে, মাঝে মধ্যে হজ উমরাও করতে যায়, কিন্তু তোমাদের উত্থানে, তোমাদের বিজয়ে, তোমাদের সুখের দিনে, খুশির দিনে তারা আঙ্গুলে কামড় মারে, রাগে ক্রোধে, যে ইসলামপন্থীরা বিজয় হচ্ছে কেন, ইসলামপন্থীরা জিতে যাচ্ছে কেন। আমরা যত চেষ্টা করি তত দেখা যায় তারা একের পর এক তাদের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ قُلْ مُوتُوا بِغَيْظِكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। মুনাফিক, আল্লাহ বলেন, এরা যখন একা একই যায়, নির্জনে যখন তারা পরস্পর মিটিং করে, বৈঠক করে, তখন তারা একজন আর তারা এক একজন তাদের আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়ব, তাদের আঙ্গুলে কামড় মারে, প্রত্যেকে আঙ্গুলে কামড় মারে, বলে, ভাই এত চেষ্টা করলাম, দুস্থ এত কৌশল, এত পরিকল্পনা, এত ষড়যন্ত্র করলাম, কিন্তু এদেরকে আমরা ঠেকাতে পারলাম না, তারা একের পর এক জিতেই যাচ্ছে। আল্লাহ বলেন, কুল মুতু বিগাইযিকুম, মুতু মানে মরো, বিগাইযিকুম মানে তোমাদের রাগ ক্রোধ নিয়ে তোমরা মরো। আমার রসুলকে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা কিছুই করতে পারবে না, বরং তোমরা মরবে, আমার নবী তার কিছু তোমরা করতে পারবে না। এখানে একদিকে যারা ইসলামের উত্থানে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের উত্থানে, তার বিজয়ে যাদের ভিতরে জ্বালা যন্ত্রণা হয়, তাদেরকে যেমন হুঁশিয়ারি করা হচ্ছে, পাশাপাশি ইসলামপন্থীদেরকে, যারা ইসলামের কথা বলে, ইসলামের কাজ করে, তাদেরকে এখানে সুখবর দেওয়া হচ্ছে। জেল জুলুম জরিমানা আসতে পারে, কঠিন দিন আসতে পারে, কিন্তু এরপরে বিজয় আসবে, তাতে কোনো সন্দেহ নাই। মক্কার এমন সময় আয়াতগুলো নাজিল হচ্ছে, সব দিক থেকে অন্ধকার, বেলাল রাদিয়াল্লাহুকে ধরে মারতে মারতে মনে হচ্ছে এই শেষ, খাব্বাবকে, খুবাইবকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে এমনভাবে নিপীড়ন নির্যাতন চলছে, মনে হচ্ছে ইসলামপন্থীরা তারা কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারবে না, এই তো শেষ। কিন্তু আল্লাহ তাআলা সুখবর দিচ্ছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। এই দুনিয়াতে এবং ওই কিয়ামতে যখন সাক্ষীরা দাঁড়াবে, আল্লাহ বলেন, সব জায়গায় আমি আমার নবীদেরকে এবং ঈমানদারদেরকে আমি সাহায্য করি, নুসরত করি, মদত করি। সুবহানাল্লাহ। জুলুম অত্যাচার আসতে পারে, কিন্তু দিন শেষে পরিণতির দিক দিয়ে আমার নবী বিজয়ী হবেন। আমার নবীর আদর্শ যারা গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, আমল করেছে, মেহনত করেছে, তারাই বিজয়ী হবে।
আর আমার নবীর বিরোধিতা যারা করেছে, বাহ্যিকভাবে তাদের টাকা পয়সা অর্থ করে ইত্যাদি বাড়ছে, সুদিন তাদের চলছে, এগুলো দেখে যেন আল্লাহর প্রিয় বান্দারা মোহিত না হয়, প্রতারিত না হয়। এগুলো সব ধোঁকা, প্রতারণা। এদের পতন হবে, যখন পতন হবে তখন তারা পালাবারও কোনো রাস্তা খুঁজে পাবে না, দুনিয়া আখিরাতে তারা লাঞ্ছিত হবে। সহিহ বুখারীতে এসেছে, কানা রাজুলুন নাসরানিয়ান, খ্রিস্টান এক ব্যক্তি ছিল, আসলামা, ইসলাম গ্রহণ করলো, ওয়াকারা আল বাকারাতা ওয়া আলী ইমরান, এমনকি সূরাতুল বাকারা আলী ইমরান সে মুখস্থ করেছে এবং সে ওহী লিখত। ফাকানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিবু ওহী, ওহী লেখার এই সম্মান দেওয়া হতো না। কতটুকু আল্লাহর নবীর বিশ্বাসভাজন হলে, বিশ্বস্ত হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন লেখার মতো, ওয়াহী লেখার মতো এই দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ কোরআনের নামে সে অন্য কিছু লিখবে না। তো কতটুকু সে বিশ্বস্ত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু সম্মানের স্থানে তাকে আসীন করলেন। কিন্তু এই ব্যক্তি মুরতাদ হয়ে গেল। তারপর সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক জিনিস, খারাপ কথা প্রচার করা শুরু করলো, প্রপাগান্ডা করা শুরু করলো। এবং এক পর্যায়ে সে বলল, মা ইয়াদরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতু লাহু, মুহাম্মদ তো কিছুই জানে না, আমি যা লিখেছি এর বাইরে সে কিছুই জানে না। আমি কোরআনের নামে অনেক কিছু লিখেছি, আসলে সে কিছু লেখে না। কারণ ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন আমি আমার কোরআনকে হেফাজত করেছি। কিন্তু মুসলমানদের ভিতরে একটি সন্দেহ সৃষ্টি করার জন্য আর কাফিরদেরকে খুশি করার জন্য সে বলা শুরু করলো, আমি কোরআনের নামে অনেক কিছু লিখেছি, এগুলো মুহাম্মদ জানেই না, কারণ তার তো অক্ষর জ্ঞান নেই। সে মারা গেল, আমাতাহুল্লাহ। যখন মারা গেল তাকে কাফন দাফন তার হয়ে গেল, জমিনের নিচ থেকে কবর তাকে উপরে ফেলে দিল, কবরের ভিতরে মাটির নিচে তার জায়গা হলো না। মানুষজন বলল, হাদা ফিউল মুহাম্মদ ও আসহাবু, যারা তাকে দাফন করলো তার সাথী সঙ্গীরা বলল, এটা হচ্ছে মুহাম্মদ এবং তার সাথীদের কাজ। রাতের আধারে এসে তারা কবর খনন করে তাকে বের করে দিয়েছে, ভালো করে কবর গভীর করে তারা আবার তাকে দাফন করলো। দ্বিতীয়বারের মতো জমিন এই কাফির মুশরিক মুরতাদ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলেছে তাকে জমিনও গ্রহণ করছে না, আবার তাকে বাহিরে নিক্ষেপ করলো। তারা আবার বলল, এটা রাতের আধারে গোপনে মুহাম্মদ বা তার সাথী সঙ্গীরা এই কাজটি করেছে। তৃতীয়বার তারা ভালো করে গভীরভাবে তার দাফন সম্পন্ন যখন করলো, তৃতীয়বারও জমিন থেকে বাহির বের করলো, তখন তারা বুঝতে পারলো যে এটা মানুষের কাজ নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলা করাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে আল্লাহ তাআলা মদত করেন, তার সম্মান নিয়ে, তার দ্বীন নিয়ে, তার আনিত আদর্শ নিয়ে যারা কথা বলে বা তাকে অসম্মানিত করার যারা চেষ্টা করে, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে শুধু তাদের হায়াতে নয় বরং তাদের মৌতের পরেও পৃথিবীবাসীর সামনে আল্লাহ তাআলা তাদেরকে একটি শিক্ষা হিসাবে পেশ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বিভিন্ন রাজা বাচ্চাদের নিকট চিঠি লিখলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, তুমি শান্তিতে থাকবে, আমরাও শান্তিতে। কোনো বাচ্চা তার এই দাওয়াত কবুল করেছে। বিভিন্ন রাজা বাচ্চাদের নিকট, মিশরের রাজা, ইয়ামানের রাজা, পারস্যের কিসরা, রোমের কাইসার, বিভিন্ন রাজা বাচ্চাদের নিকট তিনি এভাবে চিঠি লিখলেন। কেউ ইসলাম গ্রহণ করেছে, কেউ ইসলাম গ্রহণ করে না, কিন্তু তার বার্তাবাহক যে ছিল বা চিঠি এটার সাথে খারাপ আচরণ করে না, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু কিসরা যে ছিল, পারস্যের যে বাচ্চা ছিল, সে ইসলাম গ্রহণ তো করেই নাই, তার চিঠির সাথে খারাপ ব্যবহার করেছে। মাজ্জাকা রিসালাতাহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে সে ছিঁড়ে ফেলল। নাউযুবিল্লাহ। কতটুকু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অপমানিত করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন লিখিতভাবে, চিঠি লিখে, সে এই চিঠিটা কী করে ফেললো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সে এতটুকু অপমানিত করলো, তিনি ইরশাদ করলেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, সে এই চিঠিটা যেরকম ছিঁড়ে ফেললো, আল্লাহ তাআলা তার গোটা রাজত্বকে, সাম্রাজ্যকে খান করে দিবেন, ছিঁড়ে একবারে তছনছ করে দিবেন, ছিন্ন ভিন্ন করে দিবেন। এবং সেটাই হলো। কয়েক বছর যেতে না যেতে পৃথিবীর মানচিত্র থেকে, ইতিহাস থেকে পারস্য বলতে এক জাতি, এক সাম্রাজ্য, বিশাল একটি দেশ ছিল, পুরাটাই আল্লাহ তাআলা তছনছ করে দিলেন। এবং এই ব্যক্তিকে তার ছেলে বা তার ভাতিজার হাতে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। প্রিয় ভাইরা, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই খতম করার বা তার আদর্শে খতম করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনি মনক্ষুণ্ণ হবেন না, আমি আপনাকে অনেক কিছু দিয়েছি। আল কাউসারের দুটি তাফসীর, একটি হচ্ছে হাউদে কাউসার আর আরেকটি হচ্ছে আল খায়রুল কাসীর, অনেক কল্যাণ আপনাকে দিয়েছি।
আপনি খতম হবেন না, বরং ইন্না শানিআকা হুয়াল আবতার। যে আপনার বিরোধিতা করে, আপনার আদর্শকে খতম করতে চায়, সে লেজ কাটা, সে খতম হবে। তার আদর্শ গ্রহণ করার মতো, তার আদর্শ প্রচার করার মতো, তার আদর্শ প্রসার করার মতো কেউ থাকবে না। একসময় পুরা দেশে তার বিশাল বাহিনী, কর্মী বাহিনী, অনুসারী থাকবে। একসময় আসবে তার কথা, তার দলের নাম নেয়ার মতো, বলার মতো কেউ থাকবে না। এভাবে আল্লাহ তাআলা তাকে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা হালাকা কিসরা ফালা কিসরা বা'দা ওয়া ইযা হালাকা কাইসার ফালা কাইসার বা'দা। ইসলামের দাওয়াত দাও। জেল জুলুম নির্যাতন আসতে পারে, কিন্তু দিন শেষে আমার আদর্শ যারা গ্রহণ করেছে তারাই বিজয়ী হবে। কিসরা, পারস্য ইত্যাদি তাদের চাকচিক্য, তাদের টাকা পয়সা, তাদের স্বর্ণ রৌপ্য প্রাসাদ ইত্যাদি দেখে তোমরা প্রতারিত হইও না। এরা একদিন ধ্বংস হবে। এই কিসরার পর অন্য কোনো কিসরা নেই, এই কায়সারের পর অন্য কোনো কায়সার নেই। শুধু তাই নয়, বরং এখন তোমরা যে স্বর্ণরৌপ্য তাদের ভাণ্ডারে দেখছো, এগুলো সব মুসলমানদের হাতে আসবে এবং এগুলো আল্লাহর পথে খরচ হবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাতুনফাকান্না কুনুযুহুমা ফি সাবিলিল্লাহ। একটি সময় আসবে, আজ মুসলমানরা মার খাচ্ছে, নিপীড়িত, নির্যাতিত, এই কিসরা এবং কাইসারের তাদের ধনভাণ্ডার থেকে যে টাকা পয়সা ইসলামের বিরুদ্ধে খরচ হচ্ছে, এটা এমনভাবে আল্লাহ তাআলা বিজয় করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা গ্রহণ করেছে তাদের আয়ত্তে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, যে এগুলো তখন আল্লাহর পথে খরচ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীর। এভাবে যখন অবস্থা হবে যে কিসরা, কাইসার, রোম, পারস্য সব মুসলমানদের হাতে, এতে করে আমার রসুলের যারা দুশ্মন তাদের ভিতরে জ্বালা যন্ত্রণা বাড়বে না কমবে? বাড়বে। সে চাইবে ইসলামকে খতম করে দিতে, আমার নবীকে খতম করে দিতে, কিন্তু কিছুই করতে পারবে না। তার ভবন, তার বাড়ি, তার টাকা পয়সা সব ইসলামের জন্য হয়ে যাবে এবং সে খরচ করবে ইসলামকে খতম করার জন্য। আল্লাহ বলেন, ফাসায়ুনফিকুনা, সে খরচ করতে থাকবে, তারপর সে পরাজিত হবে এবং তার এই খরচটি, টাকা পয়সাটি তার অনুতাপের, অনুশোচনার কারণ হবে। দুনিয়াতেও পরাজিত হবে, আখিরাতেও জাহান্নামে যাবে। আমার এই ইসলামকে কিছুই করতে পারবে না। আলোচ্যতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীর। যে তাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যারা ইসলামের শত্রু, তারা চায় না যে ইসলামের উত্থান হোক, তারা চায় না যে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কবুল করুক, তারা চায় না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানুষ গ্রহণ করুক। এখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী, কবি ইত্যাদি বলেছে, নাউযুবিল্লাহ। উদ্দেশ্য হচ্ছে তাঁর দাওয়াতকে মানুষ প্রত্যাখ্যান করুক। কিন্তু যারা ঈমানদার, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে মানুষের সামনে, তার সুন্নতকে, তার আদর্শকে, তার বার্তাকে, তার রিসালাতকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করবে যাতে করে তারা চেয়েছিল তার আওয়াজকে স্তব্ধ করে দিতে, এখন মানুষ আরও বেশি ইসলামকে কবুল করবে। আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূলি ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা তুকাতিলুন, তোমরা সংগ্রাম করো না কেন, লড়াই করো না কেন, যারা হাম্মু বিইখরাজির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, মশকারি করে, তাকে বের করে দেওয়ার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ব্যবস্থা থেকে বের করে দিতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জিন্দেগি থেকে বের করে দিতে চায়। তারা তো মেহনত করছে, তারা তো চেষ্টা করছে। তাহলে তোমরা আল্লাহর নবীর পক্ষ হয়ে মেহনত করো না কেন? তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে সংগ্রাম করো না কেন? যাতে করে ইয়াগীর, তাদের যন্ত্রণা সৃষ্টি হয়, তাদের অন্তর্দাহ সৃষ্টি হয়, তাদের ভিতরে যে একটি আক্রোশ, তাদের ভিতরে যে একটি জ্বালা যন্ত্রণা, তারা চেয়েছিল ইসলামকে খতম করে দিতে। এখন তোমাদের মেহনতের ফলে ইসলামটা যেন বিজয় হয়, তোমরা চেষ্টা করো না কেন? বোঝা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে কথা বলা এটা ঈমানের দাবি। যারা ইসলামের শত্রু তাদের প্রতি শক্ত হতে হবে। তাদের অন্তরে হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীর, তার অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয় ইসলামের উত্থানে, ইসলামের বিজয়ে। আমাকে এমন কাজ করতে হবে,
ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলাম প্রচার প্রসারের কাজ করতে হবে, ইসলামের পক্ষে এত বেশি চেষ্টা করতে হবে যাতে করে ইসলামের বিজয় দেখে সে চেয়েছিল আল্লাহর নবীর আদর্শকে খতম করে দিতে, তার অন্তরে যেন জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয় যে আমি তো চেয়েছিলাম এদেরকে শেষ করে দিতে, এখন দেখি তাদের আরও বেশি উত্থান হচ্ছে। আর যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে খতম করে দেওয়ার জন্য সংগ্রাম হচ্ছে, আর আপনি বসা আছেন, আপনার ভিতরে কোনো অনুভূতিই নাই, বুঝতে হবে আপনার ইমানের প্যারালাইসিস হয়েছে। আপনার ইমান এটা শুধু মুখের দাবি, আসলে ইমান নেই। রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমের বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না, এটা শুধু মুখের দাবি হবে। খাঁটি ইমানদার তখন হবে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার নিজের চেয়ে, মা বাবার চেয়ে, সন্তানের চেয়ে, গোটা বিশ্ববাসীর সবার চেয়ে আমি নবী যতক্ষণ পর্যন্ত তার বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদারই হতে পারবে না। আমাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, আমার বাবাকে নিয়ে, আমার সন্তানকে যদি কেউ কষ্ট দিতে চায়, আমার সম্পদ যদি কেউ কেড়ে নিতে চায়, আমার ভিতরে কতটুকু এর জবাব দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য জবাব এবং এর পক্ষ হয়ে সংগ্রাম করার জন্য আমি কতটুকু চেষ্টা করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জবাই করা হচ্ছে, মুছে দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে, আমার কোনো অনুভূতিই নাই। তাহলে বুঝতে হবে আসলে আমার ইমান পক্ষাঘাত হয়েছে, প্যারালাইসিস হয়ে গেছে। আমার ইমানটা শুধু মুখের দাবি, এটা বাস্তবে কোনো ইমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্থানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিজয়ে তাদের জ্বালা যন্ত্রণা হয় কাফির মুশরিকদের, রাসূলের দুশমনদের। আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পক্ষে এমন কাজ করতে হবে যাতে করে শত্রুর অন্তরে কম্পন সৃষ্টি হয়, যাতে করে শত্রুর জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। আলোচ্যতে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার নবীকে এমনভাবে সাহায্য করব, মান কানা ইয়াযুন্নু আল্লা ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালইয়ামদুদ বিসাবাবিন ইলাস সামাই সুম্মা লিয়াকতা ফালইয়ানজুর হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীদ। আমি আমার নবীকে এমনভাবে বিজয় দান করব ফলে কাফির মুশরিকদের অন্তরে কম্পন, আক্রোশ, গুসা, রাগ, জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে। চেয়েছিলাম এই নবীকে খতম করে দিতে, চেয়েছিলাম নবীর এই অনুসারীদেরকে শেষ করে দিতে, এখন দেখে দিন দিন তাদের সংখ্যা বাড়ছে, তাদের পক্ষে জনসমর্থন বাড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা দেখছি নাস্তিকদের দুর্গে ইসলামপন্থীদের বিজয়। যেখানে আমরা কোনোদিন কল্পনাই করি নাই এখানে ইসলামের পতাকা উড্ডীন হবে, সেখানে আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা যারা বলে তাদের পতাকা আজ পথ পথ করে উড্ডীন হচ্ছে। এত করে ইমানদাররা খুশি হয়। মা ইয়াগীদ, কাফির মুশরিকদের অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। কাফির মুশরিকদের অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে আমার নবীর পক্ষে লড়াই সংগ্রাম করে, এটাও ইবাদত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো কাজ করবেন, কোনো বিচরণ করবেন, কোনো মেহনত করবেন, কোনো চেষ্টা করবেন ইসলামের পক্ষ হয়ে কাফিরদের বিপক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে, রাসূলের দুশমনদের বিপক্ষ হয়ে যখন আপনি মেহনত চেষ্টা করবেন, যার ফলে নবী খুশি হবেন, কাফির মুশরিকরা নারাজ হবে, এটাও ইবাদত, এটা আমলে সালেহ, এটা নেক কাজ। নামাজ রোজা যেমন ইবাদত, ইসলামকে বিজয় করার জন্য আপনি যখন বিচরণ করবেন, হাঁটবেন, চলবেন, কথা বলবেন এবং মানুষের মত আপনি যখন ইসলামের পক্ষে আনার জন্য মেহনত করবেন, এই সবগুলো কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, এগুলি সব আমলে সালেহ, নেক কাজ। ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর প্রিয় বান্দারা লা ইয়াতাউনা মাউতিআন, যখন তারা কোথাও কোনো পা ফেলে, কোনো সিদ্ধান্ত নেয়, কোনো চেষ্টা করে, কোনো মেহনত করে, কোনো সংগ্রাম করে, কেন? ইয়াগীদুল কুফার, এমন কাজ যার মাধ্যমে কাফিররা তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়, তারা রাগে ফেটে যায়, কারণ আপনার এই কাজের মাধ্যমে ইসলাম বিজয় হচ্ছে, তাদের পতন হচ্ছে। আপনার এই কাজের মাধ্যমে ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী শিক্ষানীতি, ইসলামী রাজনীতি, এগুলো মানুষ শিখে ফেলছে, মানুষ জেনে ফেলছে, মানুষ এই পক্ষে চলে আসছে।
আপনার এই কাজগুলো এর মাধ্যমে যখন শত্রুপক্ষ ওয়ালা ইয়ানালুনা মিন আদুউইন নাইলা, যখন তার কোনো ক্ষতি হয়, দুশমনের ক্ষতি হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে বিজয় হয়, ইয়াগীদুল কুফার, আপনার এই কাজকর্মের মাধ্যমে যদি দেখা যায় কাফির মুশরিকরা আপনাকে টার্গেট করেছে, কাফির মুশরিকরা আপনার প্রতি গুসা হচ্ছে, আল্লাহ বলেন আপনার এই কাজটি হচ্ছে কুতিবা লাহুম, আল্লাহ তাআলা এই কাজটি লিখে দেন আমালুন সালিহ, একটি নেক কাজ হিসাবে। নামাজ পড়া, রোজা রাখা যেমন ইবাদত, ইসলামের পক্ষে প্রচার করা, পোস্ট করা, শেয়ার করা, ইসলামের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে টকশোতে, ইসলামের পক্ষে সংবাদে, ইসলামের পক্ষে রুমে রুমে গিয়ে, ঘরে ঘরে গিয়ে ইসলামের পক্ষে জোয়ারটি শক্তিশালী করা, এগুলি সব হচ্ছে আমরুন সালেহ, নামাজের মতো, রোজার মতো, তিলাওয়াতের মতো, এগুলো নিরেট ইবাদত। এমনকি এক সময় ইসলাম দুর্বল ছিল, একজন ছিল, দুইজন ছিল, পাঁচজন ছিল, হাঁটি হাঁটি পা পা করে ইসলামী এই দলকে, ইসলামী এই শক্তিকে, ইসলামী এই সংগঠনকে বড় করা, শক্তিশালী করা, যার মাধ্যমে কাফিররা খুশি হবে না নারাজ হবে, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, ভয় ভীতি তাদের অন্তরে সঞ্চার হবে যে ইসলামী শক্তিটি, ইসলামী এই জামায়াতটি, ইসলামী এই দলটি, ইসলামী এই শক্তিটি বড় হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের চরিত্র। সুবহানাল্লাহ। ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের পরিচয় ইনজিল কিতাবে এসেছে। ঈসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাযিল হয়েছে নাম কি? ইনজিল। সেই ইনজিল কিতাবে সাহাবায়ে কেরামদের পরিচয় তুলে ধরা হয়েছে, যে সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত হচ্ছে একটি চারা গাছের মতো, ছোট্ট একটি চারা গাছ, কাজারাইন আখরাজা শাতআহু, যে চারা গাছ থেকে কচি পাতা বের হলো, চারা গাছটি নরম হয়, ছোটো হয়, একবার নরম একটি চারা গাছ, সেখান থেকে কচি পাতা বের হলো, তারপর ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া, এই কচি পাতাটি আস্তে আস্তে শক্ত হলো, পুষ্ট হলো, এরপরে কাণ্ডের উপর দাঁড়িয়ে দৃঢ় হলো, মজবুত হলো। এই অবস্থা দেখে ইউজিবুজ যুররা, যে এই চাষাবাদের কাজ করেছে কৃষক, সে খুশি হয়ে যায় যে আমার এই গাছটি এক সময় ছোটো ছিল, নরম ছিল, এখন হাঁটি হাঁটি পা পা করে গাছটি কত বড় হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, তার এখন কত ফল রয়েছে, ফুল রয়েছে, কত স্বাদের, কত ঘ্রাণের, এখান থেকে কত বড় এই গাছটি হয়ে গেল। কৃষক খুশি হয়ে যায়, কিন্তু এই কৃষকের যে শত্রু সে খুশি হয় না নারাজ হয়? লিয়াগীযা বিহিমুল কুফার, যে শত্রু সে নারাজ হয় যে এর বাগানটি বড় হচ্ছে, এর চারা গাছটি এখন শক্ত হয়ে পুষ্ট হয়ে আযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া, এখন অনেক মজবুত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ইসলাম এর কাজ যারা করে, দ্বীনের কাজ যারা করে, তাদের দৃষ্টান্ত এভাবে। আপনার কাজ এমন হতে হবে লিয়াগীযা বিহিমুল কুফার, আপনার কাজে যেন কাফির মুশরিকরা নারাজ হয়। আর কাফির মুশরিকরা যদি আপনাকে দাওয়াত দেয়, তারা যদি আপনার কাজে সন্তুষ্ট হয়, তারা যদি হাততালি মারে, তারা যদি আপনাকে ফুলের মারা পড়ায়, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যাঁ, আপনার দাওয়াত এটা ইসলামের আসল দাওয়াত নয়। ইসলামের আসল দাওয়াত তখন হবে যখন আপনার উত্তানে লিয়াগীযা বিহিমুল কুফার। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামদের এই শক্তি দেখে, তারা মক্কায় একজন, দুইজন, পাঁচজন ছিল, এখন 100, 200, 500 হয়ে গেল। মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করে ফেলল, বিশাল এক সাম্রাজ্যের তারা অধিকারী হয়ে গেলেন। এতে লিয়াগীযা বিহিমুল কুফার। আল্লাহ তাআলা বলেন মুমিনদের এই সমৃদ্ধি দেখে কাফিরদের অন্তর যারা সৃষ্টি হয়, মুমিনদেরকে দুর্বল অবস্থা থেকে আল্লাহ তাআলা দৃঢ় ভিত্তির উপর দাঁড় করান কাফিরদের অন্তরে গুসা সৃষ্টি করার জন্য, যাতে করে তারা ক্রোধান্বিত হয়, তাদের অন্তর্দাহ জ্বালা যন্ত্রণা সৃষ্টি করার জন্য। তাহলে ইসলামের উত্থানে কাফির মুশরিকদের অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হতে হবে, তখন বুঝতে হবে আপনার দাওয়াতটি প্রকৃত দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে, আপনি কথা বললেন, প্রতিবাদ জানালেন, এতে করে কাফির মুশরিক নারাজ হবে, রাসূল খুশি হবেন।
আর গালি দেয়া হলো আল্লাহর নবীকে আপনি খামোশ। কেন খামোশ? আমি কথা বললে আবার তারা নারাজ হয়ে যায় কিনা, ফলে তারা আপনার উপর খুশি। আপনি কাফিরদেরকেও খুশি রাখতে চাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও খুশি রাখতে চাচ্ছেন, দুইজন একই অবস্থায় খুশি থাকতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীদ, এমনভাবে আমি আমার নবীকে বিজয় দান করব, কাফির মুশরিকদের অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে। অতএব আপনাকে এমনভাবে দিনের কাজ করতে হবে মুসলমানরা খুশি হবে, নবী খুশি হবেন, আর কাফির মুশরিকরা আপনার উপর নারাজ হতে হবে। তাদের তীর আপনার প্রতি নিক্ষিপ্ত হবে, তাদের গালি, তাদের উপহাস, তাদের মস্কারি আপনার প্রতি আসতে হবে। তাহলে বুঝবেন আপনার এই দাওয়াতটি সঠিক দাওয়াত। আপনাকে এমন কাজ করতে হবে যার ফলে ইসলামের শত্রুরা আপনার প্রতি খুশি হবে না, বরং তারা আপনার প্রতি নারাজ হবে। আপনি যদি এমন দিনের কাজ করেন যে আপনার বিজয়ে তারা নারাজ হয়, বুঝতে হবে আপনি প্রকৃত ইসলামী কাজ করছেন। আর আপনার উত্থানে, আপনার বিজয়ে যদি তারা খুশি হয়, তারা বুঝতে হবে আপনার সাথে রাতে কোনো একটি সম্পর্ক আছে, গোপনে কোনো একটি স্বার্থ আছে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, তোমাদের বিজয় হলে তাদের জ্বালা যন্ত্রণা হয়। প্রকৃত ইমানদার যারা সাহাবে কেরামদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমাদের বিজয় হলে, উত্থান হলে তাসুহুম, তাদের কষ্ট হয়। আর যদি তোমাদের কষ্ট হয় তারা খুশি হয়। মুসলমানদের কষ্টে কাফির মুশরিকরা খুশি হয়, আর মুসলমানদের উত্থানে কাফির মুশরিকরা নারাজ হয়। আমাদেরকে এমনভাবে দিনের কাজ করতে হবে যে কাফির মুশরিকদের সাথে যেন কোনো সম্পর্ক না থাকে, বরং আমাদের কাজের মাধ্যমে যারা রাসূলের শত্রু তাদের অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হতে হবে। কাফির মুশরিকরা চেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে মক্কায় খতম করে দিতে, যাতে করে মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠা করতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা বিকল্প হিসাবে মুসলমানদের জন্য মদিনার দরজা উন্মুক্ত করে দিলেন। মদিনায় যখন দলে দলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা হিজরত করা শুরু করলেন, তখন মক্কার কাফিররা বাধা দেওয়া শুরু করলো না। স্বাধীনভাবে মুসলমানদেরকে ইসলাম মানতে দেওয়া যাবে না, আমাদের হাতে আমরা তাদের উপর জুলুম অত্যাচার করব, আমাদের গোলাম বানিয়ে রাখব, মক্কায় তাদেরকে আটকে রাখতে হবে, মদিনায় যেতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ, যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে, এই দেশে আপনি ইসলাম মানতে পারছেন না, মক্কায় আপনি ইসলাম মানতে পারছেন না, আল্লাহ তাআলা বলেন মদিনায় যাও, সেখানে গিয়ে আমি প্রশস্ততা রেখেছি। মুরাগামান ওয়াসা, ওয়াসা হচ্ছে প্রশস্ততা, প্রশস্তভাবে তুমি দিনকে মানতে পারবে। এবং এমন একটি জায়গা রেখেছি মুরাগামান, যেখানে গেলে এমন স্বাধীনভাবে তুমি দিন মানতে পারবে, খবরটি যখন মক্কার কাফিরদের নিকট আসবে তাদের জ্বালা যন্ত্রণা বাড়বে। তারা চেয়েছিল মক্কায় তোমাদেরকে গোলাম বানিয়ে রাখতে, কিন্তু তারা শুনবে না। আবু বকর, ওমর, উসমান, আলী, বেলাল, সুহাইব, সালমান রাদিয়াল্লাহু আজমাইন তারা তো মদিনায় এভাবে নয়, বরং তারা স্বাধীনভাবে মসজিদ বানিয়েছে, আযানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, তারা খুতবা দিচ্ছে, তারা তাকবীর দিচ্ছে। এগুলো মক্কার আবু জেহেল যখন শুনবে খুশি হবে না অন্তরে জ্বালা সৃষ্টি হবে? আল্লাহ বলেন হিজরতে বের হো, মক্কায় বসে থাকিও না, এমন জায়গা আমি তৈরি করে রেখেছি, সেখানে যখন তোমরা যাবে ইসলাম প্রতিষ্ঠা করবে তাদের কানে আসবে। সে আরেক দেশে বসা, ওখান থেকে বসে বসে খবর তার নিকট আসবে যে দেশ থেকে আমি পালিয়ে গেলাম, এখন যে দেশে চেয়েছিলাম তাদেরকে খতম করতে, ওই দেশে এখন তারা প্রতিষ্ঠিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এভাবে ইমানদারেরা এমনভাবে দ্বীনের কাজ করবে যারা ইসলামের শত্রু, প্রকৃত শত্রু, তারা প্রকৃত ইসলামের কাজ দেখে তাদের অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হতে হবে। যেমন অহংকারী করা, দাম্ভিকতার সাথে এভাবে হাঁটা ইসলামে নিষেধ করা হয়েছে, কিন্তু কাফির মুশরিকদের সামনে এরকম হাঁটা এটা ইসলাম জায়েজ করে দিয়েছে। কারণ তাদের সামনে যদি আপনি নরম হয়ে হাঁটেন তখন তারা আপনাকে দুর্বল মনে করবে, তাদের গোলাম মনে করবে, কমজোর মনে করবে। এজন্য আবু দাউদ, নাসাই, আহমদ এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাআম্মাল খুয়ালা আল্লাতী ইউহিব্বুল্লাহ ফাখতিয়ারুর রাজুল নাফসুহু ইনদাল কিতাল, যে ভাব করা, একটু শক্তভাবে হাঁটা, একটু অহংকারীর মতো করে হাঁটা, এটা কোন সময় ইনদাল কিতাল, কাফির মুশরিকদের সামনে তারা আসছে মাথা উঁচু করে, আপনি যদি মাথা নত করে যান তখন তারা খুশি হবে।
যে মুসলমানরা দুর্বল, বলা হয়েছে না ওই সময় আপনি একটু মাথা উঁচু করে একটু অহংকারের মতো হাঁটবেন, যাতে করে তাদের অন্তরে যারা যন্ত্রণা সৃষ্টি হয়, এত মারলাম তাও শেষ হলো না। ইবনু ইসহাক ঐতিহাসিক তিনি বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে দেখলেন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের সময় এভাবে হাঁটছেন, খুব মাথা উঁচু করে, দেখতে মনে হচ্ছে অহংকারীর মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাহা লামিশিয়াতুন ইউবগিদুহা আল্লাহ, এই হাঁটাটি আল্লাহর নিকট খুব ঘৃণিত। আল্লাহ তাআলা এরকম পছন্দ করে না কেউ অহংকারের মতো হাঁটুক, ইল্লা ফি মিসলি হাযাল মাউতিন, কিন্তু এই অবস্থা ছাড়া, এখন যুদ্ধ শুরু হবে, এই সময় আল্লাহ তাআলা চান মুসলমানরা এরকম কাফিরদের সামনে মাথা উঁচু করে নিজের শক্তিটি প্রদর্শন করে তারা হাঁটুক। সুবহানাল্লাহ। অতএব মুসলমানের ইমানদারের প্রত্যেকটি কাজে কাফির মুশরিকরা নারাজ হবে। শুধু কাফির মুশরিক নয়, কাফির মুশরিকদের মূল বাবা শিক্ষক হচ্ছে শয়তান। শয়তানকে নারাজ করতে হবে, তার অন্তরে জ্বালা সৃষ্টি করতে হবে, যন্ত্রণা সৃষ্টি করতে হবে। যেমন সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, إذا شك أحدكم في صلاته فلم يدر كم صلى ثلاثا أم أربعا فليطرح الشك وليبني على ما استيقن ثم يسجد سجدتين قبل أن يسلم فإن كان صلى خمسا شفعنا له صلاته وإن كان صلى إتماما لأربع كانتا ترغيما للشيطان। رسول صلى الله عليه وسلم ইরশাদ করেন, আপনি নামাজে দাঁড়ালেন, 4 রাকাতের নামাজ, 3 রাকাত পরে আপনার সন্দেহ হলো আমার 4 হয়ে গেছে কিনা, আপনি এরপরে আরেক রাকাতে দাঁড়িয়ে গেলেন, আপনার সন্দেহ আমার 4 হয়ে গেছে কিনা, আপনি চতুর্থ আরেকটি রাকাতে আপনি দাঁড়ালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই অবস্থায় কী করবেন, আপনি সন্দেহ দূর করে, যেটা আপনার ইয়াকিন, একটা ইয়াকিন করে এর উপরে আপনি আমল করবেন, উঠবস করবেন না, বরং আপনি হয় বসবেন বা দাঁড়াবেন, কোনো একটা সিদ্ধান্ত নেবেন। এখন দুইটার মধ্যে একটা, আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনি কি করবেন, নামাজ শেষ করবেন, শেষে আপনি 2টা সুজুদুস সাহু দিবেন, 2টা সাজদা কিসের দিবেন, সুজুদুস সাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখন যদি তার 5 রাকাত হয়ে যায়, আসলে তার 4 রাকাত হয়ে গিয়েছিল, আরেক রাকাত সে দাঁড়ালো, তখন কত হয়ে গেল, 5 রাকাত। ওই সুজুদুস সাহু দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই সহু সাজদার মাধ্যমে আল্লাহ তাআলা আরও 1 রাকাত এটাকে বানিয়ে দিবেন, কারণ 1 রাকাতে কয়টা সাজদা, 2টা। উইতরের নামাজ ছাড়া সব নামাজ জোড়া জোড়া হতে হবে, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, মাগরিবের নামাজ আর উইতরের নামাজ, এই 2টা হচ্ছে 3 রাকাত, বাকি সব হচ্ছে 2 2 2 5 4 এভাবে পড়তে হবে। এখন আপনার 5 রাকাত হয়ে গেল, আল্লাহ তাআলা কী করবেন, ওই 5ম রাকাতের সাথে ওই সাজদার যে রাকাত, ওটাকে 2 রাকাত করে আপনার কয় রাকাত হলো, 6 রাকাত। ওই 2 রাকাতকে আল্লাহ তাআলা আপনার নফল নামাজ হিসেবে গণ্য করবেন, আর যে আপনার ত্রুটি হয়েছে ওটা মাফ করে দিবেন। আর যদি আপনার আসলে 3 হয়েছিল আর ওই 1 রাকাত করে আপনার কত হলো, 4 রাকাত, তাহলে তো আপনি কোনো ভুল করেন নাই, নামাজই ছিল 4 রাকাত, আপনি পড়লেন 4 রাকাত, তাহলে সাজদা কেন? মানে ইসলাম ইরশাদ করেন, তারগীমান লিশ-শাইতান, এটা শয়তানের অন্তরে জ্বালা সৃষ্টি করা, কারণ সে এসেছিল সন্দেহ সৃষ্টি করে আপনার নামাজটা নষ্ট করার, এটা তার ইচ্ছা ছিল। এখন আপনার 5 রাকাত হলেও আপনার লাভ, কারণ 2 রাকাত আপনি নফল নামাজের সওয়াব পাচ্ছেন। আর যদি আপনার হিসাবটা ঠিক থাকে, তখন আল্লাহ তাআলা সুজদার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার নামাজটি পুরা করে দিলেন, সন্দেহটি দূর করে দিলেন, শয়তান নারাজ হয়ে ফিরে যাবে, চেয়েছিলাম বান্দার নামাজটি নষ্ট করতে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আরও বেশি সওয়াব দিয়েছেন। তাহলে কাফির মুশরিক শয়তান তাদের উদ্দেশ্য পূরণ না করা, তাদের অন্তরে গুসা রাগ সৃষ্টি করা, এটাও একটা ইবাদত। 4th হিজরিতে বানুন নদীর ইয়াহুদের এক গোত্র, তারা চেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট একটি কারণে গিয়েছিলেন, গিয়ে দেয়ালের পাশে তিনি দাঁড়ানো ছিলেন, তারা ষড়যন্ত্র করলো মুহাম্মদের উপর একটি পাথর ফেলে তাকে হত্যা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তারা চুক্তি ভঙ্গ করেছে, কারণ তাদের সাথে শান্তি চুক্তি ছিল, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করার মাধ্যমে তারা শান্তি চুক্তির ভঙ্গ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন ইহুদিদেরকে মদিনা থেকে বহিষ্কার বের করে দিতে হবে। যখন বহিষ্কার করার সিদ্ধান্ত হলো, ইহুদিরা যেখানে বসবাস করত চারদিক থেকে তাদেরকে ঘেরাও করা হলো, কিন্তু ইহুদরা তো এখান থেকে বের হচ্ছে না, অনেক দিন হয়ে গেল তারা এখান থেকে বের হচ্ছে না, আত্মসমর্পণ করছে না। তখন আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ করলেন, মুসলমানদেরকে বলেন
এই ইহুদিদের দামি দামি যে খেজুর গাছ আছে এগুলো কেটে ফেলো। তখন তাদের মালের মহব্বতে যখন তারা দেখবে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে, তখন তারা আত্মসমর্পণ করে মদিনা থেকে তারা বের হয়ে চলে যাবে। মুসলমানরা যখন সমানে আল্লাহর নির্দেশে নবীর হুকুমে খেজুর গাছ কাটা শুরু করলো, তখন তারা বলা শুরু করলো তারা বলে তারা নাকি শান্তির ধর্ম, আর তারা গাছ কাটছে, সম্পদ নষ্ট করছে। তারা বলে তারা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আর তারা কি করছে? গাছ কেটে দিচ্ছে। তখন আল্লাহ আয়াত নাজিল করেছেন, এটি মুসলমানরা নিজের পক্ষ থেকে করে নাই, যে আল্লাহ তাদেরকে গাছ কাটতে নিষেধ করেছেন সেই আল্লাহ এখন তাদেরকে গাছ কাটতে হুকুম করেছেন। এটা কেন? ইহুদিদের অন্তরে জ্বালা সৃষ্টি করার জন্য, ইহুদিদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য, তাদের অন্তরে যন্ত্রণা সৃষ্টি করার জন্য এই হুকুমটা আল্লাহ তাআলা দিয়েছেন। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যেসব নতুন খেজুর গাছ কেটে ফেলেছ অথবা সেগুলোকে তাদের মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ, যেগুলো কেটেছ বা যেগুলো রেখে দিয়েছ, আল্লাহ তাআলা বলেন এগুলো তো তোমরা তোমাদের ইচ্ছা মতো করো নাই। ফাবিইযনিল্লাহ, এই হুকুমটি কার ছিল? ফাবিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিক্রমে। এবং এই হুকুমটা আল্লাহ কেন দিয়েছেন? ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, এই সকল ফাসিক ইহুদিদের অন্তরে জ্বালা সৃষ্টি করার জন্য, তাদেরকে লাঞ্ছিত করার জন্য। তাহলে শয়তানকে, মুশরিকদেরকে, ইহুদিদেরকে লাঞ্ছিত করা, অপমানিত করা, তারা রাসূলের দুশমন, ইসলামের দুশমন, এটা ইবাদত। বদর যুদ্ধে আবু জেহেল অংশগ্রহণ করলো, মুশরিকদের সে নেতৃত্ব দিচ্ছিল এবং আবু জেহেল ছিল অনেক বড় অহংকারী। সে যুদ্ধে যাচ্ছে, তার যে উট ছিল এই উটের নাকে সে রূপার একটি আংটি পরিয়েছে। কে? আবু জেহেল। আবু দাউদ, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদের হাদিস। যেহেতু আবু জেহেল হচ্ছে তাদের নেতা, অহংকারী, তার উটটাও যেন সবাই চিনে যে এটা আবু জেহেলের উট, এজন্য তার উটের নাকে সিকি পরিয়েছে রূপার একটি আংটি। কাফিররা পরাজিত হলো এবং কাফির মুশরিকদের মাল মুসলমানরা গনিমত হিসাবে পেল। আবু জেহেলের এই উটটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশে তিনি পেয়েছেন। যখন গনিমত বন্টন হওয়ার সময় আবু জেহেলের ওই দামি উটটি, যেটি যার নাকে রূপার আংটি ছিল, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশে পড়ল। এটি ছিল দ্বিতীয় হিজরিতে। এর 4 বছর পর 6ষ্ঠ হিজরিতে মুসলমানরা উমরা করতে গেলেন, এটাকে হুদাইবিয়া বছর বলা হয়। উমরা করতে গেলেন, কাফিররা উমরা করতে দিল না। তারা বলল এ বছর ফিরে যেতে হবে, আগামী বছর এসে আপনারা উমরা করবেন, এ বছর আমরা উমরার ভিসা আপনাদেরকে দিব না। তখন মুসলমানরা সাথে যে কুরবানির পশু নিয়ে আসছিলেন এগুলো তারা কুরবানি করে এবছর ফিরে চলে গেলেন। কাফিররা দৃশ্য দেখছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাফিরদের সামনে তাদেরকে দেখিয়ে তিনি যে পশুটি কুরবানি করেছিলেন সেটি হচ্ছে সেই 4 বছর আগে আবু জেহেলের যে দামি উটটি ছিল, যার নাকে রূপার আংটি ছিল। তারা দেখছে যে আমাদের নেতার উটটি সে নিয়ে এখন আমাদের চোখের সামনে এটা সে কুরবানি করছে। এতে করে তাদের অন্তরে কী হলো? জ্বালা যন্ত্রণা সৃষ্টি হলো। এটি একটি ইবাদত ছিল। أن رسول الله صلى الله عليه وسلم أهدى عام الحديبية في هدايا رسول الله صلى الله عليه وسلم جملا كان لأبي جهل في رأسه برة فضة يغيظ بذلك المشركين। ইবনে আব্বাস বলেন, হাদিস বর্ণনা করে যে আল্লাহর নবী এই কাজটি কেন করেছেন? উদ্দেশ্য তার ছিল মুশরিকদেরকে লাঞ্ছিত করা, যে তোমাদের নেতা আবু জাহেল সে কত বড় অহংকারী ছিল, তার উটকে চিহ্নিত করার জন্য সবার মধ্যে আমি বড়, আমার উটটাও সেরা, দামি, নাকে রূপার আংটি পরিয়েছিল। এটা আল্লাহ নবী পেলেন আর ওই হুদাইবিয়ার বছর তাদের সামনে এটা কুরবানি করলেন। তাদের মতো কোনো মূর্তির নামে নয়, বরং আল্লাহর নামে। সুবহানাল্লাহ। এই বছর মুসলমানরা ফিরে গেলেন, কাফিররা উমরা করতে দিল না। পরের বছর মুসলমানরা উমরা করতে আসলেন, কারণ তারা চুক্তি করলো যে এবছর আপনারা ফিরে যাবেন। পরের বছর আসলেন। পরের বছর 7ম হিজরিতে যখন উমরা করতে আসলেন তখন কাফির মুশরিকরা অপপ্রচার চালালো যে আসুক তারা উমরা করতে, দেখবা মুসলমানরা মদিনায় গেছে, তো এই মদিনায় আসা যাওয়া করতে করতে আর মদিনায় তারা জ্বরে আক্রান্ত হয়েছিল, মুসলমানরা সব দুর্বল হয়ে গেছে। মুসলমানদেরকে তোমরা কোনো চিন্তা করো না, ইসলামের দিন শেষ, আর ইসলাম দাঁড়াতে পারবে না। মহানবী ইসলাম যখন এই কথা শুনলেন, বুখারী মুসলিমের বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসলমানদেরকে হুকুম করলেন, যখন তাওয়াফ করতে যাবে কাফির মুশরিকরা চুক্তি অনুযায়ী তারা তখন কাবা চত্বর ছেড়ে দিল, যে
3 দিনের জন্য শুধু মুসলমানরা তাওয়াফ করবে, তারা ঘরে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মুসলমানরা কীভাবে তাওয়াফ করে। তিনি হুকুম করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস বলেন, ইন্নামা সাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রামালা বিল বাইতি লিউরিয়াল মুশরিকিনা কুওয়াতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, এখন তোমরা উমরা করতে যাবে, তাওয়াফ যখন করবে প্রথম 4 চক্কর তোমরা একটু স্পিডে করবে, একটু তোমরা দৌড়ের মতো করবে, যাতে করে কাফিররা দেখে তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয় না। মুসলমানের শক্তি তো কমে নাই, মুসলমানের শক্তি বেড়েছে। সেখানে গিয়ে যদি আপনি বলেন না এরকম সবাই করে আমি সেরকম করি, এখানে এত শক্তি দেখানোর জায়গা নয়, এটা তো কোনো যুদ্ধের ময়দান নয়, আপনি আল্লাহ নবীর হুকুমের খেলাফ করেছেন। আর যদি আপনি না জেনে করেন তাহলে এই হাকিকতটি, স্পিরিটটি আপনি বুঝতে পারবেন না। এটার প্রেক্ষাপট জানতে হবে যে আমরা যখন তাওয়াফ করতে যাই প্রথম 4 চক্কর আমরা একটু স্পিডে করি, একটু যুদ্ধের মতো, যেরকম একজন বাহাদুর পেহলওয়ান যেভাবে লড়াই করে সেভাবে দৌড়াতে হয়। কেন? কারণ তখন কাফিররা দেখছিল, আর মানুষ চাচ্ছিলেন কাফিররা দেখুক আমাদের শক্তি কমে নাই, শক্তি বেড়েছে। এই দৃশ্য দেখে তাদের অন্তর্দাহ, তাদের অন্তর্জ্বালা, তাদের কষ্ট যেন বাড়ে, যে মুসলমানদেরকে এত মারলাম শেষ করতে পারলাম না, শক্তি বেড়েই চলছে, তাওয়াফের মধ্যেও শক্তি। তারপর কাফির মুশরিকরা চেয়েছিল ইসলামকে খতম করে দিতে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জাহারা বিসূরাতির রহমান, মক্কাতুল মুকাররমায় সে প্রথম যুগে কাফিররা চেয়েছিল ইসলামকে খতম করে দিতে। একদিন হযরত ইবনে মাসউদ কোনোভাবে দেখছেন যে কাফিররা আমাদেরকে ইসলামের কাজ করতে দেয় না, নামাজ পড়তে দেয় না। তিনি একদিনকে কাফিরদের সামনে পুরা সূরা আর রহমান পড়া শুরু করলেন, সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ল। তখন তিনি এটা চেয়েছিলেন এই কাজ করার মাধ্যমে কাফিরদের অন্তরে জ্বালা সৃষ্টি করা, যে এখনও যুদ্ধের হুকুম তো আসে নাই, কমপক্ষে তিলাওয়াতের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে যন্ত্রণা আমরা তাদের অন্তরে সৃষ্টি করি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন তারা অত্যাচার করছিল, তিনি শুধু একটি কথা বলছিলেন, আহাদ আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক। তিনি বললেন, লাউ আ'লামু কালিমাতান তুগীযুকুম আকসারা মিন হাযিহিল কালিমাহ লাকুলতুহা। আমি শুধু একটি শব্দ আহাদ আহাদ বলছি, হে উমাইয়া, হে আবু জাহেল, তোমরা যারা আমাকে মক্কার উত্তপ্ত ময়দানে চিৎ করে শুয়ে আমার বুকের উপর তোমরা একটি পাথর রাখছো আমাকে শেষ করে দেওয়ার জন্য, আমি শুধু একটি শব্দ আহাদ আহাদ বলছি। আমার যদি জানা থাকতো এর চেয়ে অন্য কোনো শব্দ আছে যে শব্দ বললে তোমাদের আরও বেশি কষ্ট হবে, তোমরা আরও বেশি ব্যর্থ হবে, তোমাদের অন্তর্জালা আরও বেশি সৃষ্টি হবে, তাহলে আমি সেই শব্দ বলতাম। কিন্তু আমার জানা মতে তোমরা চাচ্ছ আমি আল্লাহর সাথে শরীক করি, কিন্তু আমি দ্ব্যর্থহীন কণ্ঠে উঁচু আওয়াজ আমি বলে দিচ্ছি, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। তাহলে আহাদ আহাদ বলার উদ্দেশ্য ছিল মূলত তাদেরকে পরাজিত করা, অপমানিত করা। তোমরা তোমাদের উদ্দেশ্য পূরণ করতে পারো নাই, তোমরা আমাকে নির্যাতিত করে নিষ্পেষিত করে তোমরা চাচ্ছিলে ইসলামকে আমাকে সরিয়ে দিতে, ইসলাম উচ্যুত করতে, কিন্তু তোমরা পারো নাই। আমি আহাদ আহাদ বলছি, আহাদ আহাদ বলেই যাব। সুবহানাল্লাহ। তারপর যখন মক্কা বিজয় হয়ে গেল, যারা সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তারা মক্কার উত্তপ্ত ময়দানে তারা জুলুম করেছিল, তারা তো এখন অধিকাংশরা বদরে নিহত হয়েছে। এখন তাদের সন্তানেরা, ভাতিজারা এখন মক্কায় আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, হে বেলাল, উঠো, কাবার উপরে উঠে তুমি আযান দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে কেন হুকুম করলেন? আরও সাহাবী ছিলেন কিনা? উদ্দেশ্য ছিল কাফিরদের অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি করা। যে বেলালের আওয়াজকে তোমরা শেষ করে দিতে চেয়েছিলে, তোমরা নাক ছিটকাও, এ তো হাবশি গুলাম, কালো, নাক কাটা, গরিব, মিসকিন, এই বেলালকেই যে সকল আবু জাহেল, আবু লাহাব চেয়েছিল শেষ করে দিতে, তাদের ছেলেদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাবায় নয় বরং কাবার উপরে, কাবার সাথে উঠে ইসলামের আওয়াজকে বুলন্দ করতে বললেন, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে ইসলামকে বিজয় করার জন্য। সুবহানাল্লাহ। এভাবে অনেক কাহিনী, অনেক ঘটনা রয়েছে। এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজ দিতে চান যে ইসলাম, মুসলমান যারা আছে তারা সবসময় এমন কাজ করে যার মাধ্যমে কাফির মুশরিকদের অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। বুখারীতে এসেছে, যখন উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল এবং উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিলেন, বুখারীর বর্ণনা, মুসলমানরা যখন
পরাজিত হলেন তখন কাফিরদের নেতৃত্বে যিনি ছিলেন আবু সুফিয়ান, পরে তিনি মুসলমান হয়েছেন, তিনি জয়ী হয়ে বলতে লাগলেন উলু হুবাল। হুবাল হচ্ছে তাদের মূর্তির নাম। হুবাল মূর্তি জয় হক, হুবাল মুক্তি জয় হক, এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জবাব দাও সাহাবীদেরকে, আল্লাহু আ'লা ওয়া আজাল, তোমাদের এই মূর্তির চেয়ে আল্লাহ বড়, আল্লাহ মহান। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে পরাজিত হলেও আমরা মাথা নত করবো না, এমন কথা বলবো যাতে তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়। তারপর আবু সুফিয়ান বললেন, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের তো উজ্জা মূর্তি আছে, তোমাদের তো উজ্জা মূর্তি নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জবাব দাও, কুলু আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নাই। সুবহানাল্লাহ। কাব্য আকারে হাসান রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ হয়ে কাফির মুশরিকদের জবাব দিতেন, সন্দে সন্দে কবিতা আকারে তিনি জবাব দিতেন, এমন কঠিনভাবে জবাব দিতেন। হযরত হাসানকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, উহজু কুরাইশ, হাসান চালিয়ে যাও, তারা যেরকম কাব্য আকারে আক্রমণ করেছে ইসলামের বিরুদ্ধে, তুমিও সঙ্গীত বানাও ইসলামের পক্ষে তাদের বিরুদ্ধে। ফাইন্নাহু আশাদ্দু আলাইহিম মিন রাশকিন বিন নাবলি, তুমি যেরকম সন্দে সন্দে কবিতা আকারে তাদের কবিতার জবাব দিচ্ছ, তোমার এই জবাবটি, তোমার এই কবিতাগুলো তীরের চেয়ে তাদের জন্য আরও বেশি কষ্টের কারণ হয়। তাহলে যেভাবে ইসলামকে তারা আক্রমণ করতে চায়, ইসলামপন্থীরা সেভাবে জবাব দেয়া শিখতে হবে। এজন্য প্রত্যেকটা অঙ্গনে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য মেহনত করতে হবে। সম্মানিত ভাইরা, এখন আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ দেশের মধ্যে এখন মানুষের মুখে মুখে কথা হচ্ছে, যখন আমাদের সব দেখা শেষ, এখন ইসলামের বাংলাদেশ, এখন আমরা সামনে ইসলামকে দেখতে চাই। এই কথাগুলো শুনে যারা এতদিন ইসলামপন্থীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ক্রসফায়ারে দিয়েছে, গুম করেছে, হামলা মামলা করেছে, তারা এখন অনেক খুশি নাকি? তাদের জ্বালা যন্ত্রণা, এতদিন কাদেরকে মারলাম, এতদিন কাদেরকে আমরা ভেবেছিলাম তারা শেষ, এখন তো দেখি আমাদের দুর্গে যেখানে এতদিন আমরা নাস্তিক্যবাদের শিক্ষা দিতাম, সেখানে তারা নিরঙ্কুশ বিজয় লাভ করছে। এই সকল কাজগুলো একদিন হয় নাই, এর পিছনে অনেক সংগ্রাম, অনেক শ্রম, অনেক অর্থ, অনেক সময়, অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে। যারা করেছেন তাদের উদ্দেশ্য ছিল ইসলামকে বিজয় করা, আর এমন কাজ করা যার মাধ্যমে ইসলামের শত্রু যারা, তাদের অন্তরে যারা যন্ত্রণা সৃষ্টি হওয়া, তাদের মুখটা কালো করা, তাদেরকে ব্যর্থ করা। তারা নিষ্ফল হয়েছে, তারা তাদের উদ্দেশ্যে পূরণ করতে পারে নাই এবং সফল হতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে, শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরাও যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে জানতে পারি, পড়তে পারি, বুঝতে পারি এবং সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।